আপনি ভাবতে পারেন আগের মুখ্যমন্ত্রী ৬৬ কোটি সনাতন গেছে স্নান করতে, শুধু বিজেপির লোকেরা নয়, গোটা পৃথিবীর হিন্দুরা এসে স্নান করেছে প্রয়াগরাজে। আস্থা অনেকেই গেছে যারা বিজেপি নয়। অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি অন রেকর্ড এক্স চিফ মিনিস্টার বলছে এটা মহাকুম্ভ নয়, এটা মৃত্যু কুম্ভ। এটাকে কি বলবেন? ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য একটা মেজর কমিউনিটিকে হিট করছে। 2024 22 জানুয়ারি রাম মন্দির ইনগরেশন, নবীন পট্টনায়ক টিভিতে দেখছে, উড়িষ্যার সিএম, বিজেপির লোক নয়। হিমাচলের কংগ্রেসের সিএম চলে এসেছে দর্শন করতে। বিজেপি বানায়নি, লং ব্যাটেল, 492 সালের বছরের লড়াই, ফাইনালি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। সরকারি টাকায় নয়, গোটা পৃথিবীর হিন্দুরা চাঁদা দিয়ে, নিধি দিয়ে বানিয়েছে। Only one chief minister, she started a rally procession from Hajra Mode towards Park Street. Ram Mandir Manina Manchina. This is the part of the appeasement. এগুলো হচ্ছে অ্যাপিজমেন্টের ছোট্ট ছোট্ট উদাহরণ। কিছুদিন আগে আমার একটা কথা নিয়ে খুব সমালোচনা করেছিলেন বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো এখন ফেসবুকেই আসেন, বলেছিলেন যে শুক্রবার তো শুধু একটা নির্দিষ্ট ধর্মের লোকেরা প্রেয়ার করে তা নয়, সন্তোষী মারও দিন বলেছিলেন। আরে প্রাক্তনকে আমি বলতে চাই আপনাদের ওপেন ফোরাম থেকে, শুক্রবারটা তো আমি বলিনি, আপনি বলেছেন। যখন বেলডাঙ্গাতে পরপর 3 দিন এনএইচ আটকে রাখা হয়েছিল, রেল লাইন আটকে রাখা হয়েছিল, আপনারা জানেন যে বেলডাঙ্গা হচ্ছে একটা বড় জাংশন, নর্থ ইস্টার্নের গৌহাটি পর্যন্ত, এমনকি বাংলাদেশ কানেক্টিং রেল সবটা ওখান দিয়ে যায়, নর্থ ইস্টার্নের করিডোর, নেপাল ভুটান সব ফ্রেট যায় ওখান দিয়ে। আপনি সেখানে রেল লাইনকে বন্ধ করে রেখেছেন 3 দিন। জি 24 ঘন্টার একজন ইয়াং আমাদের রিপোর্টার বোন, বহরমপুরের বাড়ি, তাকে পিটিয়েছেন। আর আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে নর্থ বেঙ্গল যাওয়ার সময় বলে গেলেন শুক্রবার তো একটু আধটু হবেই, আমি কি করব, হোয়াট ক্যান আই ডু। আমি শুক্রবার বলিনি, আপনি বলেছেন। আপনার কথাটাকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি সব সময় বলতাম চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল, এমন কোন কাজ করে যাবেন না যার রিটার্ন আপনাকেও পেতে হবে। এই হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স আর ডিস্ট্রিবিউশন অফ দি টোল, নো এমপ্লয়মেন্ট। 2021 সালে আসার পরে 9 মাস পরে 1,52,00,000 মহিলাকে 500 করে টাকা দিয়েছেন উনি, 500 রুপিজ ইচ। কতদিন দিয়েছেন? 2024 সালে লোকসভা ভোটের 2 মাস আগে পর্যন্ত। তারপরে ভোট এসেছে, 30% রিজার্ভ। আবার গরিবের দুর্বলতাকে ছিনতাই করব, 500টাকে 1000 ঘোষণা করে দিলাম লোকসভা ভোটের 2 মাস আগে। আবার চলতে থাকলো। আবার বিধানসভা ভোট আসছে, তার ঠিক 4 মাস আগে ডিসেম্বর মাসে 1000 টাকা করে দিলাম 1500।
অন্যদিকে এমপ্লয়মেন্ট, লাস্ট পাবলিক সার্ভিস কমিশনের নোটিশ বেরিয়েছিল 2017-তে, লাস্ট স্কুল সার্ভিস কমিশনের নোটিশ বেরিয়েছিল 2015-তে। এইভাবে সরকার চলতে পারে? কোনো এডুকেটেড ইউথকে এমপ্লয়মেন্ট দেব না? 34 বছর লাল ঝান্ডা কারে ফুকার, ইনকালাব জিন্দাবাদ সব তালা লাগিয়েছে। উগ্র ট্রেড ইউনিয়ন পলিটিক্স, গঙ্গার এপার ওপার জুট মিল, যা যা ছিল ডক্টর বিধান রায় যা করে গেছিল, একদম কল্যাণী থেকে আসানসোল চিত্তরঞ্জন যত বন্ধ করার কাজ করেছে। ম্যানেজমেন্টকে মারো, মালিকদেরকে পেটাও। আর ইনি এসে 15 বছর বলে দিয়েছেন জমি দিতে পারবো না, কিনে নাও জমি গিয়ে তুমি। জমি টমি কেনার মধ্যে আমি নেই। ইন্ডাস্ট্রি হবে কি করে? ইনভেস্টমেন্ট আসবে কি করে? আমি বা আপনারা বলছি না, লেট রতন টাটা বলছে। ভারতবর্ষের কৃতি মানুষ, বিশ্ব যাকে বন্দিত করে, কি বলেছিলেন? আই এম লিভিং বেঙ্গল। আমি ব্যাড এম কে ছেড়ে যাচ্ছি, আমি গুড এম এর কাছে যাচ্ছি। ব্যাড এম এর নামটা কি আপনারা জানেন, আর গুড এম এর নামটা তখন ছিল গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আমি বলিনি, আমি তো বিজেপি নমিনেটেড চিফ মিনিস্টার। আই এম এ পলিটিক্যাল পার্সন, মাই লিডার, আলটিমেট লিডার ইজ নরেন্দ্র মোদী। আমি তো বলবোই যেটা রতন টাটা বলে গেছিলেন। উনি যা বলে গেছিলেন আজকে বাংলার মানুষ সেটাই বলছেন, সেটা মানুষ ঠিক করে নিয়েছেন। বলছেন আমি পশ্চিমবঙ্গ ছাড়তে চাইনি, আমার মাথায় ট্রিগার রেখে আমাকে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে, তাই ইন্ডাস্ট্রি এখানে আসেনি। আমরা 34 বছরের গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না, হরতাল হরতাল, বাংলা বন্ধ বাংলা বন্ধ। এ থেকেও বেরিয়ে আসবো। নন্দীগ্রামের গুলি চালানোর মতো জমি অধিগ্রহণের যে নীতি লেফটের, কৃষকদের পিঠে গুলি করেছে, আমরা সেই নীতিতেও যাব না। আর 15 বছর তুমি শিল্পপতি, জমি তুমি কিনে নাও ভাই, আমি তোমার সঙ্গে নেই। জমি টমি কিনে নেওয়ার পরে ইনসেন্টিভ বিয়াসও দিতে পারবো না, ফিতা কাটতে আমাকে ডাকতে হবে। আর কি করতে হবে? আমার লোকের কাছ থেকে সিমেন্ট কিনতে হবে, পাথর কিনতে হবে, বালি নিতে হবে, রড নিতে হবে। টেন্ডার যাকে খুশি দাও, এলএনডি কে দাও আর যাকে পারো দাও, সাব টেন্ডারটা আমার ভাইদের দিতে হবে, আমার শকত মোল্লা ভাইদের, শাহজাহান ভাইদের দিতে হবে। এটাই তো ছিল। ভারতীয় জনতা পার্টির সরকার দুটো জায়গা থেকে বেরিয়ে আসবে, ল্যান্ড পুলিং, ল্যান্ড পারচেজ। দেখতে থাকুন, ইউপি সাকসেস হয়েছে, গুজরাট সাকসেস হয়েছে, মহারাষ্ট্র সাকসেস হয়েছে। মাত্র 2 বছরের সরকার, ভুবনেশ্বর পুরী, আপনি দেখুন আরবানাইজেশন যেভাবে করছে, দুটো শহরকে জুড়ে দেবে। ইতিমধ্যে আপনার ভুবনেশ্বর ভদ্রক প্রায় জুড়ে গেছে দুটো শহর। ওদিকে যান নাগপুর, পুনে, থানে, নিউ মুম্বাই, দেখুন কি হচ্ছে। তাকিয়ে দেখুন ভারতবর্ষের দিকে তাকিয়ে, আর এখানে কি করে গেছে তাকিয়ে দেখুন। অনেক সময় লাগবে, 30 মিনিট টাইম আমার।